নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি, জেনারেল, অনার্স, মাইনর, মেজর সবার ক্ষেত্রে যে লাস্ট মিনিট সাজেশান 10 ও 20 আমি এনেছি। এইটা তোমরা পরীক্ষার আগে পড়ে যাও। এখানে 10, 20, 5 তোমরা সবই কমন পাবে, ঠিক আছে। এখানে দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, স্টার মার্ক দেওয়া কোশ্চেন। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্নির্মাণের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি আলোচনা করো। ফার্স্টের কোশ্চেন আর সেকেন্ডের কোশ্চেনটা করলে তোমাদের কয়ের কোশ্চেনটা কিন্তু করতে হবে না, ঠিক আছে। এইগুলো বোঝো ভালোভাবে তোমরা, তবেই তোমরা কমন পাবে কোশ্চেন খুব কম পড়ে। প্রাচীন বা পুরাপ্রস্তর যুগের সংস্কৃতি বৈশিষ্ট্য বা মধ্যপ্রস্তর যুগের সংস্কৃত, এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই তোমরা করতে পারবে, কেন অনেকটাই একই। নব বা নতুন প্রস্তর যুগের সংস্কৃতি আলোচনা করো। এই তিনটে পরপর কোশ্চেন সংস্কৃতি আলোচনা করো, এইগুলো কিন্তু তোমরা করলে কিন্তু কমন পাবেই। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। হরপ্পা সভ্যতার সংস্কৃতি বৈশিষ্ট্য আলোচনা করো। সিন্ধু বা হরপ্পা সভ্যতার পতন বা অবক্ষয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আগের বারে 10 নম্বরে এসেছিল, কিন্তু এবারেও তোমরা পড়ে যাবে, ঠিক আছে। বড় কোশ্চেন হিসাবে বা 5 মার্কস হিসাবে পড়ে যাবে। দেখো, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতনের কারণ। সিন্ধু সভ্যতাকেই হরপ্পা সভ্যতা বলে, তোমরা জানো, ঠিক আছে। এই কারণটা পড়ে যাবে, এই কারণটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, হরপ্পাবাসীরা অর্থনৈতিক জীবন আলোচনা, অর্থাৎ হরপ্পাবাসীদের যে অর্থনৈতিক জীবন, অর্থাৎ তারা কী খেত, কী ব্যবসা বাণিজ্য করতো, এইগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে, পয়েন্ট করে করে। এবং হরপ্পাবাসীর ধর্মীয় জীবন, তারা কোন দেবদেবী পুজো করতো, কোন দেবদেবীর তারা উপাসক ছিলেন, ধর্মজীবন কেমন ছিলেন। এবার হচ্ছে সমাজ জীবন ও রাজনৈতিক জীবন, অর্থাৎ সামাজিক জীবন আর রাজনৈতিক জীবন হচ্ছে হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল, ঠিক আছে। এইগুলো তোমরা এরমভাবে করবে। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল সম্পর্কে আলোচনা করো। ঋগ্বৈদিক যুগে আর্যদের সামাজিক জীবন আলোচনা করো, বা ঋগ্বৈদিক যুগে আর্যদের রাজনৈতিক জীবন আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। সামাজিক জীবন পড়লেই তোমরা অর্থনৈতিক জীবনটা পেয়ে যাবে, ঠিক আছে। ধর্মীয় জীবনটা 5 টিকা হিসাবে করে রাখতে পারো। তারপর দেখো, প্রতিবাদী ধর্ম আন্দোলন কী, আন্দোলনের সামাজিক অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। আর গৌতম বুদ্ধের জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে একটা যে পার্থক্য, ডিফারেন্স, সেটা করতে পারো। আর গৌতম বুদ্ধের যে নীতিগুলি, সেই নীতিগুলিও তোমরা করবে। এছাড়া জৈন ধর্মের মহাবীরের ধর্মনীতি, 5 মার্কসে তোমরা মহাবীরের ধর্মনীতি পড়তে পারো। ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা করতে পারো। ষোড়শ মহাজনপদ কাকে বলে, এর গুরুত্ব কতখানি, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন তোমরা দেখবে যে তোমাদের কোশ্চেন একটা দিয়েছি আমি, লাস্ট কোশ্চেনটা, যে জনপদ বা জনবসতি বলতে কী বোঝো, এই কোশ্চেনটা। এবং আরেকটা কোশ্চেন আছে তোমাদের, যেটা হচ্ছে একদম লাস্ট কোশ্চেনে আছে ষোড়শ মহাজনপদের সম্পর্কে, যে গৌতম পুত্র সাতকর্ণী, ঠিক আছে। কারোর PDF লাগলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে।